আজকে আমরা চতুর্ভুজের দুইটা চিত্র করব। চতুর্ভুজের মোট 5টা অংশ এটা আমরা জানি, একটা আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস আর সর্বশেষ ট্রাপিজিয়াম। এর মধ্যে আমরা দুইটা কাজ আজকে করব। একটা হচ্ছে বর্গ, বর্গ বলতে তার 4টা বাহুই সমান, আর আরেকটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের ম্যাটারটা কি? এর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। আমরা আগামী গেলে বিষয়টা বুঝবো। তো সবার আগে যেটা আঁকাবো সেটা হচ্ছে বর্গ। চিত্র আঁকানোর সময় সবার আগে দরকার আমার ভূমি অক্ষ। আচ্ছা, ভূমি অক্ষটা আঁকানোর সময় আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বর্গের 4টা বাহুই সমান হয়। তাই আমরা যখন ভূমি অক্ষ আঁকাবো একটু নিচের দিকে নেমে এসে, কেন জানো? আমরা যখন ভূমি অক্ষ আঁকাই উপর দিকে চেপে, তখন আর উপরের দাগ দিতে যে মেলাতে পারি না। তাই ভূমি অক্ষ আঁকানোর সময় বর্গের ক্ষেত্রে একটু নিচে আঁকাবো, এবং যত বড় দাগ দিব ঠিক তত বড় দাগ যেন উপরেও দেওয়ার জায়গা থাকে। এখন উপরে যে আমি রেখাটা অঙ্কন করবো বা রেখাংশটা অঙ্কন করবো, কত দূর যাবে সেটার পরিমাপ ডিপেন্ড করবে নিচের বাহুর পরিমাপের উপর। তাহলে একটা বাহু আমি আমার ইচ্ছা মতো আঁকাইলাম, এই বাহুর কোন পরিমাপ নিয়েছিলাম? নেই নাই। তাহলে এখন নিব ইচ্ছা মতো আঁকিয়ে এইটার পরিমাপ। পেন্সিল কম্পাস ধরে, কিন্তু আমাদের কাছে দুইটা জিনিস থাকে, একটা পেন্সিল কম্পাস আর একটা কাটা কম্পাস। এই পেন্সিল কম্পাস ধরে মাপটা নিলাম, মাপটা বুঝেছি? ঠিক এই মাপে আমি এইখান থেকে উপর পর্যন্ত কেটে নিলাম, অর্ধবৃত্ত চাপ বলা হয়, কেটে নিলাম। এখন ওই পর্যন্ত আমার দাগ যাবে। এখন দাগটা আসলে এখানে যাবে, এখানে নাকি এখানে, এটা নির্ভর করবে কিসের উপরে? এটা নির্ভর করবে 90 ডিগ্রির উপরে। এই মাপটা আমরা চাঁদা ইউজ করি। চাঁদা ধরে এই যে এই রেখাংশের শেষ বিন্দু আছে না, এইখানে চাঁদাটা ধরবো, ধরার পরে এর 90 ডিগ্রি কোথায়, এই 90 ডিগ্রি বরাবর একটা ফোঁটা দিয়ে দেব। ওকে, এইবার স্কেল ধরে ওই যে আমি অর্ধবৃত্ত চাপ এঁকে রেখেছি আমার বাহু সমান করে, এই বিন্দু বরাবর ওই অর্ধবৃত্ত চাপ বরাবর আমি একটা রেখা অংশ অঙ্কন করে নেব। তাহলে এটা হয়ে যাবে আমার 90 ডিগ্রি। কেমন? এই 90 ডিগ্রি হয়ে যাওয়ার পরে আমার কাজকে এই একই মাপে আর দুইটা বাহু অঙ্কন করব। আমার এই যে বাহুর মাপ আছে, এই একই মাপে আমি এখান থেকে এইখানে কর্তন করব, এখান থেকে এইখানে কর্তন করব। এটা কি বুঝতে পারছি? একই মাপ, কিন্তু ওই মাপে এই বাহুর শেষ প্রান্ত থেকে কর্তন করলাম, এই বাহুর শেষ প্রান্ত থেকে কর্তন করলাম, কেটে নিয়ে স্কেল ধরে চোখ করে দিব। জাস্ট কাজ শেষ। এবার আমাদের এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এবার এর নাম দেব আমরা এ, এর নাম বি, সি, ডি। এই যে রেখাগুলো রয়েছে ছোট ছোট, এটা তুমি চাইলে মিশিয়ে দিতে পারো, নাহলে প্রমাণ হিসেবে লিখেও দিতে পারো। চিত্র, এটা কি আঁকাচ্ছি আমি? বর্গ। হ্যাঁ, এই বরাবর মার্জিন এসে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কোথায় লিখবো? অবশ্যই চিত্র বর্গ যেখানে লিখেছি তার নিচে সুন্দর করে আন্ডারলাইন, এবং নাম্বারিংটাও মার্জিন বরাবর। এবার আমাকে লিখতে হবে এর বৈশিষ্ট্য, মানে চরিত্র কেমন, চরিত্র ভালো না খারাপ, তাই না? এইবার দাও। আচ্ছা, একে দেখে বলো তো এর কি আছে কি নাই, দেখে দেখে বলা যায় না? বলো, একজন বলো তো এর কি আছে। এই তুমি বলো, এর কি আছে? মাথা, মুখ, কান, চোখ, কয়টা কান, কয়টা চোখ, এগুলো উল্লেখ করে বলো। তারপরে একটা সাদা শার্ট পরে আছে, একটা আইডি কার্ড পরে আছে, টাই পরে আছে, নেম প্লেট। এগুলো বলার জন্য কি মুখস্থ করার দরকার আছে? দেখে দেখে বলে দেবো। ওকে, ফাইন। এবার আমরা দেখে দেখেই লিখবো। মজার বিষয় না? পরীক্ষার খাতায় দেখে দেখে লিখবো, তাই না? কেমন? এই যে অলরেডি আমরা চিত্র আঁকিয়ে ফেলেছি, এখন চিত্র দেখে দেখে শুধুমাত্র চরিত্রটা কেমন সেটা বর্ণনা করবো। আচ্ছা, এই চিত্র আঁকা দেখে সবার আগে আমার কি লেগেছে? কি লেগেছে? ভেরি গুড, বাহু। কয়টা বাহু? চতুর্ভুজ যতগুলো আছে 5টা, প্রত্যেকেরই তো 4টা বাহু আছে। এর বিশেষ কি বৈশিষ্ট্য আছে 4টা বাহুর মধ্যে? 4টি বাহু সমান। ভাই, তাহলে আমরা লিখে দিতে পারি বর্গের, আমার সাথে সাথে লিখে ফেলব, বর্গের 4টি বাহুই পরস্পর সমান। কেমন? তাহলে বৈশিষ্ট্য লিখলাম, বিশেষ বৈশিষ্ট্য লিখলাম, কারণ সবারই তো 4টা বাহু আছে, একই কথা বারবার লিখবো না, তার বিশেষত্বটা লিখবো। এবার 2 নম্বর পয়েন্টে যদি আসি, ওই বাহু দিয়ে
দ্বিতীয় স্টেপে কি তৈরি হলো? শীর্ষবিন্দু আর কোণ। বাহ, শীর্ষবিন্দু আর কোণ। আচ্ছা, কোণ তো সবারই আছে চারটা, শীর্ষবিন্দু তো সবারই আছে চারটা। এর বিশেষ কি বৈশিষ্ট্য রয়েছে কোণের? বলো হাতে। এর প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি। এর প্রত্যেকটি কোণের পরিমাপ 90 ডিগ্রি। ভেরি গুড, রচনা হাততালি। সুন্দর, থ্যাংক ইউ। এবার এর প্রত্যেকটি কোণের পরিমাপ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ফাইন, দুইটা মেজর বৈশিষ্ট্য হয়ে গেছে। এবার দুইটা কমন বৈশিষ্ট্য আছে। কমন বৈশিষ্ট্য কি কে বলতে পারে? বলো, সরি বলো। এর চারটি বাহু রয়েছে এবং এর চারটি শীর্ষবিন্দু। আচ্ছা, চারটি বাহু বলে ফেলেছি, চারটি শীর্ষবিন্দু রয়েছে। ওকে, এটা একটা কমন বৈশিষ্ট্য। আরেকটা কমন বৈশিষ্ট্য, এর প্রত্যেকটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। প্রত্যেকটি কোণের সমষ্টি না, বলো চার কোণের চার সমষ্টি। কোণের সমষ্টি। প্রত্যেকটি যখন বলবো তখন আলাদা আলাদা বৈশিষ্ট্য লিখবো, যখন একসাথে বলবো তখন চার কোণের সমষ্টি। ভেরি গুড। তাহলে আমরা একসাথে লিখতে পারি চারটি কোণ ও চারটি কি রয়েছে? শীর্ষবিন্দু রয়েছে। কঠিন লাগছে কি? বলতে পারছি। আর সর্বশেষ একটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, কমন বৈশিষ্ট্য, যে চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার আমরা লিখি বর্গে চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। বুঝতে পেরেছি? সাথী, কোনো প্রশ্ন আছে বাবা? স্যার, আমরা এখানে লিখতে পারি যে বর্গের দুইটি কর্ণ রয়েছে। বর্গের দুটি কোণ রয়েছে, হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্য যেটা চতুর্ভুজের মধ্যে লিখেছি। ভেরি গুড। এটা একটা বৈশিষ্ট্য অনেক আছে, আমরা মোটামুটি 4টা-5টা করি, পরীক্ষায় 3টা হয়তো লিখতে হতে পারে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কোনো? বল। স্যার, দুটি কর্ণের যে ছেদবিন্দু সেটা হবে স্যার? হ্যাঁ, সেটা হবে, কেন হবে? যতগুলো বৈশিষ্ট্য লিখছি আমরা সবগুলো তো চতুর্ভুজে। চতুর্ভুজের যা যা বৈশিষ্ট্য রয়েছে, আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস, সবই তো চতুর্ভুজ, এরও তাই রয়েছে। আমরা শুধুমাত্র স্পেশালিটিটা লিখছি, স্পেশাল যেটা, বিশেষত্ব যেগুলো আছে। যেমন এই 4টা বাহু আছে, তার মানে কি লিখলাম? বর্গের 4টি বাহুই পরস্পর সমান। ওকে, ফাইন, থ্যাংক ইউ সবাইকে।